এসএসসি সাধারণ গণিত ত্রিকোণমিতি থেকে এই কোশ্চেনটা একটা জাতীয় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে ভাইয়া। বিভিন্ন বোর্ডে এই কোশ্চেনটা আসতে দেখা গিয়েছে এবং এই কোশ্চেনটা দুটি উপায়ে সলভ করা যায়, একটা সহজ উপায়, একটা কঠিন উপায়। আমরা দুইটা উপায়ই শিখবো, যেন পরীক্ষা হলে যেটা মনে আসে সেটা আগে করে দিয়ে আসতে পারি, বা এই দুটার মধ্যে যেটা তোমাদের কাছে এখন সহজ লাগবে সেটাই এখন মাথায় সেট আপ করে ফেলো, ঠিক আছে? তো যদি তুমি প্রমাণের অংশটা একটু লক্ষ্য করো, দেখো এখানে দেখাও যে বলছে না, সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান। একটু লক্ষ্য করে দেখবা কি ভাইয়া, যে এখানে কি একটা বিয়োজন যোজন আছে না বলতো? মানে এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটা পূর্ববর্তী লাইন কি হতে পারে আমাকে একটু বলো। যে এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান যদি আমি পূর্ববর্তী লাইন কল্পনা করি এবং এই অবস্থায় যদি আমি বিয়োজন যোজন করি, একটু খেয়াল করো, একটু বিয়োজন যোজন করলে কি হবে ভাইয়া বলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি লব বিয়োগ হর হবে, আর কি হবে যোজন মানে কি লব যোগ হর, তার মানে কি হবে লব যোগ হর। তাহলে দেখো অবশ্যই এই লাইনটার পূর্ববর্তী লাইন তাহলে এটা, তাই তো? তাহলে এই লাইনটা থেকে এই লাইনে যাওয়ার নিয়ম কি বলো? বিয়োজন যোজন করা। তার মানে আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় আমরা এরকম একটা লাইন খুঁজে পাই, তারপরে বিয়োজন যোজন করলে আমরা এটা প্রমাণ করতে পারবো। এরকম মাথায় একটু সেট আপ করে তুমি ফার্স্ট একটু করে নিলা, তারপরে আমি কোশ্চেন যেটা আছে সেটা আমি তুলে ফেলবো এবং ইজিয়েস্ট যে ওয়েটা সেটা আমি প্রথমে আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইজিয়েস্ট এই ওয়েটা ইজিয়েস্ট ওয়ে। দেখো দেওয়া আছে দিয়ে আমি শুরু করছি। কি দেওয়া আছে আমার কাছে? tan থিটা যোগ sec থিটা ইকুয়াল কত? x। এবারে আমি চাইলে এই tan থিটাকে আর sec থিটাকে, মানে এখানে যে দুইটা অনুপাত আছে তাদেরকে sin cos এ রূপান্তরিত করে ফেলবো, মানে sin আর cos ব্যতীত এখানে আর কোনো অনুপাত রাখবো না। তাহলে tan থিটা মানে কি জানি আমি? sin থিটা ডিভাইড cos থিটা জানি, আর sec থিটা মানে কি জানি? 1 ডিভাইড cos থিটা জানি না বলো? ইকুয়াল কি x। এবারে আমি খেয়াল করলাম যে এখানে হর আর এখানেও হর একই বা সেম বা cos থিটা সেটা, তার মানে এখানে আমি লসাগু করতে পারছি। তাহলে এখানে আমার লসাগু কত? cos থিটা। তাহলে এখান থেকে আমি পাবো কি sin থিটা, আর এই পাশে পাবো কি প্লাস ওয়ান ইকুয়াল কি x। একটু খেয়াল করলে দেখবা কি ভাইয়া, যে আমি এই যে লাইনটা বিয়োজন যোজন লক্ষ্য করেছিলাম, এই লাইনটার পূর্ববর্তী লাইনটা আমি কি কল্পনা করেছিলাম মনে আছে কিনা বলো তো? এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান। আর এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান এটার আর একটা পূর্ববর্তী লাইন কি হতে পারে বলো তো? শুধু এক্স স্কোয়ার। কারণ কি, এক্স স্কোয়ারের নিচে ওয়ান থাকা মানে অনেক তো কোনো দাম নেই, সেক্ষেত্রে শুধু এক্স স্কোয়ার কল্পনা করা যেতেই পারে, পারে কি না বলো তো? তার মানে আমি বোঝাতে চাচ্ছি কি, এই লাইন থেকে আমি এক গিয়ার পিছনে আসলাম তখন আমি পেলাম এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান। আমি আরেক গিয়ার পিছনে আসলে আমি পাই শুধু এক্স স্কোয়ার। এখন যদি তুমি এখান থেকে আরো এক গিয়ার পিছনে আসো তাহলে কিন্তু তুমি পাবা শুধু এক্স। কারণ কি ভাইয়া, স্কোয়ার ছিল, স্কোয়ারের পূর্ববর্তী লাইন হতে পারে এক্স। কারণ কি, এখান থেকে যদি আমি আবার বর্গ করি তাহলে আমি আবার এক্স স্কোয়ার পাবো। এখান থেকে যদি আমি পরবর্তী লাইন নিচে ওয়ান কল্পনা করি তাহলে আমি এটা পাবো। এখান থেকে যদি আমি বিয়োজন যোজন করি তাহলে আমি এটা পাবো। তার মানে আমি তিন গিয়ার রিভার্সে পিছনে আসলাম, এসে আমি দেখলাম যে আমি এখানে অবস্থান করছি। এখন এই যে আমার এখন অবস্থানরত জায়গা কোথায়? এক্স। আমি আছি এখানে, কিন্তু আমার যেতে হবে কোথায় বলো? এক্স স্কোয়ারের কাছে যেতে হবে। দ্যাট মিন্স তুমি বুঝতে পারছো এখানে তোমার কি করতে হবে বলো তো? বর্গ করতে হবে। আর বর্গ অবশ্যই এক পাশে করা যায় না, দুই পাশে করতে হয়, উভয় পক্ষে বর্গ করতে হয়। তার মানে আমি লিখবো যে সাইন থিটা যোগ ওয়ান ডিভাইড কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল কি হবে? এক্স স্কোয়ার। কারণ কি ভাই, আমি কিন্তু বর্গ করছি। কেমন? আমি কিন্তু বর্গ করছি, আর বর্গ করলে উভয় পক্ষে করতে হয়। এইবারে ভাইয়া তুমি চাইলে বলতে পারো যে উপরে কি আছে বলো? সাইন থিটা যোগ ওয়ান তার হোল স্কোয়ার, আর নিচে কি আছে বলো? cos স্কোয়ার থিটা। আর এপাশে কি আছে ভাইয়া? এপাশে আছে এক্স স্কোয়ার। এপাশে কি আছে? এক্স স্কোয়ার। তো এই যে জিনিসটা একটু খেয়াল করো, মনে করো যদি cos থিটা তার হোল স্কোয়ার থাকে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে cos স্কোয়ার থিটা। তেমনি ভাবে মনে করো tan থিটা তার হোল স্কোয়ার আছে, আমরা এটাকে বলতে পারবো tan স্কোয়ার থিটা। মানে কোনো অনুপাতের মাথায় যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা, এভাবে আমরা লিখতে পারি। কেমন? সেক্ষেত্রে আমি এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটালাম যে কি, সাইন থিটা প্লাস ওয়ান এর মাথায়ও স্কোয়ার যাবে, আর cos থিটার মাথায়ও স্কোয়ার যাবে। ফাইনালি আমি পাবো কি cos স্কোয়ার থিটা। আর উপরে কি সাইন থিটা প্লাস ওয়ান, তার স্কোয়ার তো আছেই, রাইট? এবার তুমি বুঝতেই পারছো যে তুমি এখান থেকে এক গিয়ার রিভার্সে তুমি যে পিছনে ছিলে তুমি সামনে চলে গিয়েছো। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া আমি এখানে ডিরেক্টলি আমি যোজন বিয়োজন যোজন করে ফেলে এই লাইনে চলে যাই, কিন্তু আসলে সেটা আমাদের জন্য খুব বেশি মানে লাভজনক হবে না। কারণ কি জানো, এখানে বিয়োজন যোজন মানে বিয়োজন যোজন এখানে করার একটা রাস্তা তৈরি হলেও এখানে কিন্তু তেমন কোনো রাস্তা তৈরি হয়নি। তার মানে এখানে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, করার পরে এখানে
সাইজটা একটু সুন্দর করতে, মানে চেহারাটা একটু সুন্দর করার পরে যখন আমি বুঝবো যে এখানে বিয়োজন যোজন করে আমার লাভ আছে, এখানে তো বিয়োজন যোজন করে আমার লাভ অবভিয়াসলি আছে, কারণ কি আমার প্রমাণটা আসতেছে, কিন্তু এখানে বিয়োজন যোজন করে কোনো লাভ আছে বলে আমার এখনো মনে হচ্ছে না, কারণ এখনো কিছু ক্যালকুলেশন বাকি আছে, সেটাই কমপ্লিট করব, তারপরে যে আমি বিয়োজন যোজন করব। কেমন? তাহলে দেখো আমি বলতে পারবো যে সাইন থিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কি, আমি বলতে পারবো ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। আর কজ স্কোয়ার থিটা মানে কি বলো তো ভাইয়া, বলো তো আমাকে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, একটু বইলো। আর এই পাশে কি আছে বলো, এক্স স্কোয়ার। এইবারে ভাইয়া আমি এই পাশটা একটু মুছে দেই, মুছে দিয়ে আমি বলতে চাচ্ছি কি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ছে নিচে বলো তো? তাহলে তুমি বলতে পারবা যে ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, নিচে কি আছে বলো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলাটা কি হবে বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই পাশে কি আছে, এক্স স্কোয়ার। এইবার ওয়ান প্লাস সাইন থিটা আছে কি স্কোয়ার, আর নিচে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা আরেকটা আছে, তার মানে এখানে উপরে আছে ওয়ান প্লাস সাইন থিটা দুইটা, আর নিচে আছে ওয়ান প্লাস সাইন থিটা কয়টা, একটা। তাহলে উপরের একটা ওয়ান প্লাস সাইন থিটা নিচের একটা ওয়ান প্লাস সাইন থিটা থেকে কেটে দাও, তাহলে ভাই উপরে কি থাকবে বলো তো, ওয়ান প্লাস সাইন থিটা থাকবে, আর নিচে কি থাকবে বলো তো, ওয়ান মাইনাস সাইন থিটা থাকবে, আর এই পাশে কি আছে, এক্স স্কোয়ার আছে। এইবারে ভাইয়া দেখো, এবার আমি চাইলেই তো কল্পনা করলে এখানে নিচে ওয়ান কল্পনা করতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইড ওয়ান আছে, আছে তো, আছে কি না, আছে। আর এই পাশে এখন যে আকারটা এসেছে ভাইয়া, এটার সাথে তোমরা অনেকেই পরিচিত, এখান থেকে যদি তুমি যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করো, দেখা যাবে যে এই ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন থিটা মুক্ত হয়ে, মানে এই অবস্থাটা মুক্ত, এটা শুধু সাইন থিটা অবস্থায় পরিণত হবে, এবং এটাই আমি আসলে চাচ্ছি, কারণ এই অবস্থায় যেন আমার বিয়োজন যোজন করে লাভ হয়, তাহলেই তো আমি সাইন থিটা পাবো। আদারওয়াইজ যদি তুমি এই অবস্থায় বিয়োজন যোজন করতে, তুমি কি সাইন থিটা পাইতা? পাইতা না। সেক্ষেত্রে তোমার মনে হইতেই পারে যে আমি তো বর্গ করে ফেলছি, এক্স স্কোয়ার হয়ে গেল, তাহলে তো আমি এখন বিয়োজন যোজন করলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, কিন্তু না, এই পাশেও এমন একটা ক্যালকুলেশন করতে হবে বা এমন একটা সাইজ আনতে হবে, আকার আনতে হবে, যেন সেখানেও আবার বিয়োজন যোজন করলে সাইন থিটাই আসে, কারণ আমার তো প্রমাণ করতেই হবে এটা। তাহলে এইবার বিয়োজন যোজন করে দাও, এবার বিয়োজন যোজন করলেই অঙ্ক হয়ে যাবে আশা করছি। তাহলে দেখো এবার বিয়োজন যোজন করলে, এখানে বিয়োজন যোজন মানে কি বলতো, লব বিয়োগ হর, তাহলে কি হবে, মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা। বিষয়টা বুঝছো কিনা বলো তো, যে এখানে কিন্তু তোমার লব বিয়োগ হর করলে মাইনাস ওয়ান হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে প্লাস সাইন থিটা হবে। আর নিচে কি হবে বলো, লব বিয়োগ হর গেল উপরে, আর নিচে কি হবে, লব যোগ হর, তাহলে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা যোগ ওয়ান মাইনাস সাইন থিটা। আর এই পাশে কি হবে, বিয়োজন যোজন, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে এটা গেল আমাদের বিয়োজন যোজন, উপরেও তোমার লব বিয়োগ হর, নিচে কি লব যোগ হর, উপরেও কি, পাশে কি লব বিয়োগ হর, লব যোগ হর। তো বিয়োজন যোজন কমপ্লিট করলাম। এইবারে দেখো কেটে যে আমাদের উত্তর চলে আসবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যায়, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কেটে যায়, আর নিচে কি ওয়ান প্লাস ওয়ান মানে কি টু, আর এ পাশে কি আছে সাইন থিটা যোগ সাইন থিটা মানে কি টু সাইন থিটা, আর নিচে কি আছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু টু কেটে দিবা, তাহলে কি বাঁচবে, সাইন থিটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা গেল। তাহলে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেললাম যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এই একটা প্রমাণ আছে, এবং এটা যদি কারো কাছে কঠিন লাগে, আমাদের কাছে আর একটা প্রমাণ আছে, সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি, কেমন? তো এটা আশা করি বুঝছো, আর যদি না বুঝে থাকো আমি আরেকটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি, এটা আসলে তোমরা আশা করি বুঝবা, কেমন? এটা আমি মুছে দিলাম। পরবর্তী প্রমাণটা একটু কষ্ট করে দেখো, দেখো যে সহজ লাগে কিনা। আমি আসলে আমার কাছে সব এগুলো সবকিছু সহজ মনে হয়, যদি তুমি ত্রিকোণমিতির বেসিক যেই ফর্মুলা গুলো, কনভার্সন গুলো, বা কিছু ম্যাথমেটিক্যাল কিছু কাজগুলো যদি তুমি আসলে জানো, যেমন যোজন বিয়োজনই তুমি জানো না, তাহলে তো অঙ্ক তুমি বুঝবা না। কিভাবে যোজন বিয়োজন হয়, কিভাবে বিয়োজন যোজন, এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে তো অঙ্ক তুমি বুঝবা না। তার মানে কিছু বেসিক ক্যালকুলেশন, কিছু বেসিক ফর্মুলা তোমার জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি অঙ্কই পারবা না, সেটা যত সহজই হোক না কেন। তাহলে এবার হচ্ছে আরেকটা নিয়ম আমি দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, দেখো আমি যদি বলি যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে, আমি কি বলতে পারবো যে sec থিটা যোগ tan থিটা ইকুয়াল x দেওয়া আছে, মানে আমি tan থিটা যোগ sec থিটা ইকুয়াল x ছিল, তো আমি এটাকে উল্টায় sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল x বানালাম, একই তো কথা। এবং তোমরা হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছো ত্রিকোণমিতির অঙ্ক করতে করতে, দেখবা কি এরকম একটা ভ্যালু দেওয়া থাকে, আমাদের বের করতে বলে
যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল হট ক দাগে আমাদের এটা বের করতে বলে জানো তো, ক দাগে কিন্তু এটা আমাদের বের করতে বলে। আবার শর্ট কোশ্চেন গুলোতে আমাদের এটা বের করতে বলে। আবার এই টাইপের আরেকটা কোশ্চেন হয় কিন্তু, মনে আছে কিনা বলো তো, যে cosec থিটা যোগ cot থিটা ইকুয়াল x হলে আমাদের বের করতে বলে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল x, এরকম একটা কোশ্চেন আছে না বলো। তার মানে এই কোশ্চেনটার প্যাটার্নের একটা কোশ্চেন এটা, এবং এই কোশ্চেনটা আমার মনে হয় যারা ত্রিকোণমিতি একটু হলেও করছে তারা সবাই এই কোশ্চেনটা পারে। এবং এই কোশ্চেনটা পারার জন্য আহামরি কোনো রকেট সায়েন্স জানতে হয় না বা আহামরি কোনো জ্ঞান রাখার দরকার হয় না। কারণ কি, আমরা যখন এই কোশ্চেনটার উত্তর আমাদের কাছে জানতে চাই আমরা কি লিখি, প্রথমেই আমরা লিখি আমরা জানি কি লিখি, তারপর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা মুখস্থ করছি না। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, আবার কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তার মানে এই ফর্মুলাটার উপর বেস করে আমরা এই অঙ্কটা করি, আশা করি তোমাদের মনে আছে। তাহলে এখানে আমরা কি বলবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b কত, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 1 হলো। এবার sec থিটা প্লাস tan থিটা মানে কত, x ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। অতএব sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 ডিভাইড x। তার মানে তোমার কাজ হচ্ছে কি, যে এই টাইপের ম্যাথগুলোতে যদি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল x দেওয়া থাকে এমন, তাহলে তুমি sec থিটা মাইনাস tan থিটা ভ্যালু বের করতে পারো। এই কোশ্চেনটার প্যাটার্নে আরেকটা কোশ্চেন কিন্তু, যে cosec প্লাস cot থিটা দিয়ে এরকম একটা কোশ্চেন সাজানো হয় বা সাজানো যায়, তাহলে সেটাও আবার এই নিয়মে করতে পারবা। আর প্রথম যে ইজিয়েস্ট ওটা দেখালাম সেই নিয়মে তো করতে পারবাই, কেমন। তাহলে এটার নাম দিবা তুমি 1 নম্বর ইকুয়েশন, আর এটার নাম দিবা তুমি 2 নম্বর ইকুয়েশন। তার মানে যেটা দেওয়া থাকবে ওটার নাম হবে 1 নম্বর, আর তুমি এরকম একটা বের করবা তার নাম দিবা তুমি 2 নম্বর। তারপর তোমার কাজ কি, 1 আর 2 যোগ করে দেওয়া। কেন ভাইয়া, এখনই বুঝতে পারবা। দেখো sec থিটা যোগ tan থিটা আর যোগ আবার sec থিটা বিয়োগ tan থিটা ইকুয়াল কি হবে, x যোগ 1/x, বলো তো হবে। এইবারে এই যে প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে যাবে, তাহলে কি পাবো, 2 sec থিটা ইকুয়াল 1/x, x প্লাস 1/x, সরি x প্লাস 1/x। এইবারে এই যে 2 sec থিটা থাকলো, এখানে লসাগু করো ভাইয়া, কি হবে, x স্কয়ার যোগ 1 হবে, বা sec থিটা ইকুয়াল x স্কয়ার যোগ 1 ডিভাইড 2x। এই 2টা এই পাশে ভাগ করে দিলাম খালি। তার মানে sec থিটার একটা নির্দিষ্ট ভ্যালু পাইছি আমরা। এবার আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে sin থিটার ভ্যালু বের করতে পারবো না, এটাই আমি চাচ্ছিলাম, বুঝছো, এটাই আমি চাচ্ছিলাম। অথবা তোমরা এটাও করতে পারো, sec থিটার ভ্যালু যদি এটা হয় তাহলে cos থিটার ভ্যালু কত, 2x/x স্কয়ার প্লাস 1, আর sin থিটার মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা না, সেই ফর্মুলাতেও করা যেতে পারে। তো তুমি চাইলে সেটাই করতে পারো, সমস্যা নাই। তাহলে দেখো এখান থেকে আমি উল্টে দিলাম, 1/cos থিটা লিখতে পারবো sec থিটাকে, ইকুয়াল কি হবে, x স্কয়ার যোগ 1 ডিভাইড 2x। এবার ব্যস্তকরণ করে উল্টে দাও, তাহলে কি হবে, cos থিটা ইকুয়াল কি হবে, 2x ডিভাইড x স্কয়ার যোগ 1 হবে। তাহলে এটা গেল cos থিটার ভ্যালু। অতএব দেখো আমাদের লাগবে কি, sin থিটার ভ্যালু লাগবে না। তাহলে আমরা তো জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই হইলো কিনা বলো, তাহলে এবার এই যে sin স্কয়ার থিটা রাখলাম, sin স্কয়ার থিটা রেখে দিয়ে 1 মাইনাস cos থিটার ভ্যালু তো এটাকে স্কয়ার করতে হবে, তাই তো। তার মানে কি 2x ডিভাইড x স্কয়ার যোগ 1, এই যে এটা হচ্ছে cos থিটার ভ্যালু, তাকে স্কয়ার, তার মানে এটাকে স্কয়ার করে দাও, হলো ভাইয়া। এবার এই যে sin স্কয়ার থিটা রাখো, এখানে 1 মাইনাস 2x কে স্কয়ার করলে কি হবে, 4x স্কয়ার, আর এখানে x স্কয়ার যোগ 1 তার হোল স্কয়ার হবে। এবার এই যে দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল, এখানে লসাগু করো, কি হবে, x স্কয়ার যোগ 1 তার হোল স্কয়ার থিটা, লসাগু করলে কি হবে, x স্কয়ার যোগ 1 তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার হবে ভাইয়া, হবে। এবার দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল, এখানে কি হবে, এখানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, এখানে করার দরকার নেই, এখানে রেখে দাও, দেখো একটু পরেই বুঝতে পারবা। x স্কয়ার প্লাস 1 মানে কি, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো, কি হবে, a স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab মানে কি 2x স্কয়ার প্লাস b স্কয়ার, হলো, মানে 2ab মানে কি 2x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1, মানে b স্কয়ার মানে কি 1, তাই তো, মাইনাস 4x স্কয়ার ডিভাইড কি আছে বলো তো, x স্কয়ার যোগ 1 তার হোল স্কয়ার। এইবারে দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল, এখানে এরকমই রাখলাম, এখানে কি প্লাস 2x স্কয়ার আছে না, আর মাইনাস 4x স্কয়ারের সাথে প্লাস মাইনাস করলে কি হবে, মাইনাস 2x স্কয়ার হবে। তাহলে কি তুমি লিখতে পারবা যে x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস
2x² প্লাস 1 ডিভাইড কি হবে x² যোগ 1 তার হোল স্কয়ার হবে। এইবার একটু লক্ষ্য করো, এখানে করছি, দেখো এখানে একটু করছি আমি। sin স্কয়ার থিটা ইকুয়াল কি হবে, উপরে দেখো এখানে a² মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা হইছে ভাইয়া। এই যে a² মাইনাস 2 ইনটু x² ইনটু 1 প্লাস 1 স্কয়ার, আর নিচে কি আছে x² যোগ 1 তার হোল স্কয়ার তো আছেই। তাহলে ফাইনালি তুমি কি বলতে পারবা, উপরে sin স্কয়ার থিটা মানে এই উপরে কি আছে x² মাইনাস 1 তার হোল স্কয়ার আছে, আর নিচে কি আছে x² যোগ 1 তার হোল স্কয়ার আছে। এইবার উভয় পক্ষে বর্গমূল করে দাও। উভয় পক্ষে কি করবা, উভয় পক্ষে বর্গমূল করে দাও, বা এই পাশের স্কয়ার ওই পাশে রুটও করে দিতে পারো, যে কোনো একটা করলেই হবে। উভয় পক্ষে আমি বর্গমূল করছি। বর্গমূল করলে এই পাশের স্কয়ার আর রুটে কেটে যে এখানে পাবো আমি sin থিটা, আর এই পাশে আমি কি পাবো বলো, x² বিয়োগ 1 পাবো, কারণ স্কয়ার রুট কেটে যাবে আর এই পাশে স্কয়ার রুট কেটে যাবে, তাহলে কি হবে x² যোগ 1। এই যে প্রমাণ হলো। তাহলে sin থিটার প্রমাণ আমরা কিন্তু আবার করে ফেললাম, এবং বিভিন্ন বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো দুইটা উপায়ে কিন্তু করা যাবে, এটা ইজিয়েস্ট এবং এটা একটু মিডিয়াম হার্ড হয়ে গেল আর কি, মিডিয়াম হার্ড। কারণ এই কোশ্চেনটা আমার কাছে হার্ড লাগে না, কারণ কি এটা রিদমে চলে আসছে কোশ্চেন গুলো। দেখো মানে তুমি যদি করতে থাকো দেখবে একটা রিদম পেয়ে যাবে, রিদম পেয়ে গেলে ত্রিকোণমিতির ম্যাথ খুবই সহজ। তো ওই রিদমটা খুঁজে বের করতে হবে, তাহলে তুমি অঙ্ক পারবা। আমি জাস্ট ক্যালকুলেশন করেছি ব্রেনে, তারপরে দেখলাম যে আমি এই ওয়েতেও করতে পারি, এই ওয়েতেও করতে পারি, এবং এগুলো মনে হতে পারে যে 2-3 পেজ লেগে যাচ্ছে, না, মনে হতে পারে অনেক কঠিন। না, তুমি বাসায় একটু প্র্যাকটিস করো, একটু ভাবো, একটু ট্রাই করো, দেখো পরীক্ষা হলে এরকম একটা অঙ্ক চলে আসে। তোমার জন্য যদি 4 মার্ক যদি এখনই চলে আসে, তার মানে ব্রেন একটু সেট আপ করলেই তো হচ্ছে, তাই না?